এই দাঁড়া। এই কে রে? এ ভাই, স্বাধীন দেশে আবার কিসের জন্য চাঁদা দিব? তোকে ভালোভাবে বললাম চাঁদা দে, তুই দিলি না। দে এখন তোর জীবনটাই দে। এই চাঁদা দে। কি চাঁদা মানে? চাঁদা মানে কি বুঝোস না? এখানে ব্যবসা করে খাস আর চাঁদা দিবি না? এ ভাই, স্বাধীন দেশে আবার কিসের জন্য চাঁদা দিব? আমার এরিয়ায় ব্যবসা করে খাস আর চাঁদা দিবি না? ভালোই ভালোই চাঁদা দে, নয় কিন্তু দোকানপাট সব উড়াবো। না ভাই, আমি কোনো চাঁদা দিতে পারবো না। এমনিতে দেশের অবস্থা ভালো না, আর আপনারা চাঁদা নিতে আসছেন। আমি চাঁদা দিব না, আপনাদের কি করার আছে করে নেন। কি চাঁদা দিবি না? এই এই তো বেশি কথা কয়। এ তোরা দুজন যাও, দোকান থেকে বের করে নিয়ে আয়, আজকে ওকে সাইজ করবো। এ তুই চাঁদা দিবি না? তুই আজকে বের হ, তোর মজা দেখাচ্ছি। এ চল সাইডে চল। এ ভাই, আপনারা আমার সাথে এরকম করতেছেন কেন ভাই? তোকে ভালোভাবে বললাম চাঁদা দে, তুই দিলি না। দে এখন তোর জীবনটাই দে। এ ওরে মারার জন্য কিছু নিয়ে আয় তো। ভাই ভাই, দয়া করে আমাকে মাইরেন না ভাই। যত টাকা চাঁদা লাগে আমি দিব ভাই, কারণ আমার এই একটা জীবনের উপর দিয়ে আমার পরিবার চলে ভাই। আমার জীবনটা নিয়েন না ভাই। এ বন্ধু, ওইখানে কি হয়েছে? ওই অসহায় লোকটাকে ওইভাবে ওরা মারতেছে কেন? আর এতগুলা লোক থাকার পরেও কেউ প্রতিবাদ করতেছে না। চল বন্ধু, আমরা প্রতিবাদ করব। চল। না আজকে তোকে মারবই। তুই আমার কথা শুনিস নাই, চাঁদা দিস নাই, আমার মাথা গরম করে দিছিস। না না, আমাকে মাইরেন না ভাই। আপনার পাকা ধরতেছে ভাই, আমার জীবনটা আমাকে ভিক্ষা দেন ভাই। এই দাঁড়া। এই কে রে? দাঁড়া দাঁড়া। এই আমার বাদে কথা বলিস মানে? কে তোরা? এই তোরা এই ভাইকে এইভাবে মারতেছিস কেন? ভাই ওঠেন। এই কে তোরা? আমার কাছে বাধা দিলি কেন? আর তোরা আমাকে চিনিস? তোর মতো পাতি নেতা চিনার টাইম নাই। তুই এই জায়গা অন্যায় করেছিস আর আমরা তার প্রতিবাদ করবো না? কি তোর এত বড় সাহস? তুই আমার বাদে কথা বলিস? হ্যাঁ মার তোরা দুজন মিলে। কি তোরা তিনজন মিললে আমাদেরকে মারবি? আর এতগুলা পাবলিকের মার তোরা সহ্য করতে পারবি? এই এ তো ঠিকই বলছে। পাবলিকের মার শুরু করলে তো আমরা সহ্য করতে পারবো না। চল এখান থেকে কেটে পড়ি। চল চল চল। ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা দুইজন যদি সময় মতো না আসতেন ভাই, তাহলে হয়তো আমার জীবনটাই চলে যাইতো ভাই। ভাই আপনার কোনো কিছু ক্ষতি হয়নি তো? না ভাই, আমার কোনো ক্ষতি করতে পারেনি ভাই, কারণ আমাকে মারার আগেই তো আপনারা চলে আসছেন। আর ভাই, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই, কারণ এতগুলা মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করলো না ভাই। আপনারা দুইজন এসেই প্রতিবাদ করলেন। ভাই চলেন আমার দোকানে চা খাই। আচ্ছা ভাই চলেন। ভিডিওটি দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আমাদের দেশে এরকম প্রতিদিন অনেক চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমরা সেগুলার প্রতিবাদ করতে পারতেছি না। সে কারণে এরকম হাজারো নিরীহ মানুষের জীবন যাচ্ছে এবং ব্যবসার খাত নষ্ট হয়ে যাচ্ছে। সো আমাদের দেশকে বাঁচাইতে হইলে এবং দেশের মানুষকে বাঁচাইতে হইলে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তা না হলে তারা আমাদের দেশকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, সব কথার এক কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।